পেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। আমি চিঠি ভজহরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি ভালো ভালো রান্না। আমি চিঠি ভজহরি মান্না। নমস্কার, প্রণবের হেসেলি আপনাদের সকলকে স্বাগতম। প্রণবের হেসেলি শুরু হয়ে গেছে মাছের ঝোলে গল্প বলে। আর আজকে আপনাদের রেডি দেখাবো যে আইটেমটা, তার নাম হচ্ছে কই মাছের কেলেঙ্কারি। এই আইটেমটা আমি কোথায় খেয়েছিলাম জানেন তো? এই কথা বলতে গেলে বড় দুঃখ লাগে জানেন তো, কারণ এইটা খেয়েছিলাম হচ্ছে আমার হব হব শ্বশুর বাড়ি, আর রান্না করেছিল আমার হব হব বউ। যাই হোক, দুঃখের কথা পরে বলবেন, বুঝতে পারছেন তো? খেয়ে আমার কি স্বাদ লেগেছিল। মেয়ে দেখতেও পছন্দ, তার থেকে বেশি একটু রান্নার পছন্দ। গেল না আমার সঙ্গে, বিয়ে দিল না, বললো ছেলে জেলে যাবো না বিয়ে। তো যাই হোক, দেখেছেন আবার বেশি কথা বলে ফেলে দিচ্ছি। কথায় কথা বলে ভোজন এবারে পেট, আর বেশি কথা বললে হয়ে যাবে নেট। আরে রান্নাটা করিনি, তার আগে দেখিনি এই রান্না করছি কি কি নাক দিচ্ছে। সবার আগে কেলেঙ্কারি করছি, নাক দিচ্ছে হচ্ছে 500 গ্রাম কই মাছ, আর নাক দিচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, 50 গ্রাম টক দই, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচনো, আর নাক দিচ্ছে সরষের তেল। এইবার উনুনটা ধরে নেব। দেশ নাই কোথায় গেল? এই দেখেছেন, এই সকাল সকাল দুঃখের কথা বলেছি বলে সব কিছু বুঝে গেছে। আসলে বিয়ের কথা বলে কথা তো, ওই কথা মনে পড়লে বড় দুঃখ লাগে, কিন্তু এই আইটেমটা খেলি মনে আনন্দ লাগে। কিন্তু দেশ নাই না পেলে রান্না হবে কীভাবে? কোনে গেল? পেয়েছি, এইবার ধরে নেবো আগুন। বসে দেবো কড়াই, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবে সরষের তেল। দেখিনি কড়াইটা গরম হয়েছে কিনা? কড়াইটা গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সরষের তেল। বলতেছি তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছটা নুন হলুদ মাখিয়ে কেমন? প্রথমে মাছের গাছ দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এই দেখেন, এইবার এমন করে মাখতে হবে যাতে সব মাছের গাছ সমানভাবে নুন হলুদ মাখে, না হলে না মাছটা পুরি পুরি যাবে, বুঝতে পেরেছেন? এই দেখেন, আপনাদের একটা কথা বলি, বুঝতে পেরেছেন? সবসময়টা দেশি কই কিনবেন। পকেটে বেশি টাকা থাকলেও বিদেশি হাইব্রিড কই কিনবেন না, ওতে স্বাদ নেই। দেশি কই বেশি স্বাদ, আর এই কইয়ের কেলেঙ্কারি করতে গেলি দেশি কই হলেই ভালো হবে, বুঝতে পেরেছেন? মাছগুলো মাখা হয়ে গেছে, এবার দেখে নি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এইবার মাছগুলো দিয়ে দেবো। বলতেছি কি, এই কেলেঙ্কারি মাছের জন্যে, মানে কেলেঙ্কারি করার জন্যে, কই মাছের কেলেঙ্কারি করার জন্যে মাছগুলো না বেশি ভাজবেন না, বেশি ভাজলে স্বাদটা কিন্তু থাকবে না, বুঝতে পেরেছেন? আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার এই কড়াইটি দিয়ে দেবো সমস্ত মশলা। সবার আগে দেবো হচ্ছে এই কুচনো পেঁয়াজ, এই পেঁয়াজটা একটু নান করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। এইখানে আমি দিচ্ছি হচ্ছে 1.5 চামচ রসুন বাটা, বুঝতে পেরেছেন? আর দেবো হচ্ছে 1 চামচ আদা বাটা।
এইবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এই মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এইবার দেবো হচ্ছে গুঁড়ো মশলা। সবার আগে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এইখানে আমি 1 চামচ দেবো। ওই যে বেশি আপনারা দিতে পারেন, কিন্তু সকালবেলা সেরকমভাবে মনে থাকবে। এইবার দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু হলদির গুঁড়ো। আর দেবো স্বাদ মতো লবণ। এই মশলা থেকে তেল ছাড়তে লাগুক, ততক্ষণে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দইটারি ফেটে নেব। এইবার দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে, নাহলে দইটা না কেটে যাবে, বুঝতে পেরেছেন? এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই দইয়ের পাত্র ধোয়া জল, বুঝতে পেরেছেন? দেখেন, যতই হোক আমি জেলে হই যা হই, মানে দুঃখ লাগে ওই কথাটা মনে পড়লি, তবু আমি কিন্তু খুব হিসেবি। আপনাদের যদি কোনো মেয়ে থাকে আমায় ভাবতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে গেছে। এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ঝোলটা টেনে গেছে। এবার চেক করে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, নিজে রান্না নিজে চেক না করলে হয় নাকি? হ্যাঁ, চরম দারুণ হয়েছে। এবার তার জন্য একটু দুঃখ নাই দিতে মিস করতেছি, তারে যার কাছ থেকে শিখলাম রান্নাটা সেই খেতে পারলো না, হাতটা ধুইনি। হ্যাঁ, এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচোনো। এইবারে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলে রেডি আমাদের কই মাছের কেলেঙ্কারি। এই দেখেন, আমাদের রান্না তো হয়ে গেছে। আমি চেকে দেখেছি, আমি চেকে দেখলে তো হবে না। আজকে চেকি দেখার জন্য আমার এক দাদা ভাই ডেকেছি। দাদা ভাই এইসো, দেখো তো, খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে। এই যে দাদা ভাই বলে দিতে দারুণ হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা দেখে দারুণ লাগে, তাহলে একবার বাড়িতে অবশ্যই রান্না করবেন, বুঝলেন? রান্না করে খেয়ে দেখবেন কেমন লেগেছে। আর আমাদের কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এমন ভালো ভালো রান্না যদি দেখতে চান, তাহলে প্রণবের হেসেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ।